পবিত্র আত্মা যখন কুমারী মরিয়মের গর্ভ দ্বারা কিছু কার্য করার টার্গেট করেছিল, তো দূত এসে বলছে যে তুমি একটা পুত্র জন্মগ্রহণ করবে। কুমারী মরিয়ম বলছে আমি তো কোনো ছেলেকেই জানি না, কোনো পুরুষকেই জানি না ভাই, কোনো রিলেশন কারোর সঙ্গে নেই, কী করে বাচ্চা হতে পারে। পবিত্র আত্মা যখন কাজ করে তো আপনার বুদ্ধির বাইরে ঈশ্বর কাজ করে একদম। আমেন, আমেন। তো আমি আমার ওয়াইফকে বলি, যদি ঈশ্বরের আত্মা তার দাসদের দ্বারা বলে যে হার সপ্তাহ প্রার্থনা অ্যাটেন্ড করতে থাকো, হার পাঁচটা, তো আমাকে ডায়ে বায়ে দেখার দরকার নেই ভাই, আমাকে পবিত্র আত্মার আওয়াজ ফলো করতে হবে। কারণ পবিত্র আত্মার আওয়াজ ফলো করে এমন হতে পারে যে 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ 4 সপ্তাহ 5 সপ্তাহ লাগাতার কত মিটিং অ্যাটেন্ড করে যাচ্ছি, লাগাতার একদম লাখো টাকা খরচ হয়ে যায়, লাখো টাকা। 4-5 সপ্তাহ 4 সপ্তাহ পর একদিন বসে আছি আমি, আর বসে সকালে প্রার্থনা করছি, আর ঈশ্বরের দূত দর্শন দ্বারা একটা ঈশ্বরের দাসের দূত চেহারা দর্শন আসে, আর কথা আওয়াজ দিতে শুরু করে যে তুমি যে একটা বলেছিলে একটা কাহিনী যে একটা টাইম আসবে হার ক্যান্সার পেশেন্ট সুস্থ হবে, তুমি হার দিন এত ঘন্টা প্রার্থনা করো, আনেওয়ালা টাইমে এটা হবে। প্রভু যিশু জীবিত নামে, আমেন।